আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। সকালের কাজকর্ম সেরে আমি চলে এসেছি এখানে বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। তার আগে বেশ কিছু জামা কাপড় ছিল আগের দিনের পরিষ্কার করে শুকানো ধোয়া ছিল, তো সেগুলোকে গুছিয়ে নিয়ে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। এরপর ছেলেকে হালকা একটু নাস্তা দিব, তো এখানে আমি চকোস মিল্কটাই দিচ্ছি। আর এই যে সেই স্টার আর হচ্ছে মুন, তো সেইটা খেতে বেশ পছন্দ করে। এরপর পরেই চলে আসলাম টেবিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো এখানে আগে যে পাত্রগুলো ছিল সেগুলো আগে থেকে সরিয়ে নিলাম, আর এরপর এটাকে ভালোভাবে মুছে ক্লিন করে নেব। প্রথমে আমি খালি কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর উপরে গ্লাস ক্লিনার দিয়ে দিব। তারপরে আমি এটাকে ভালো মতো মুছে নিব। প্রতিদিনের কাজের মধ্যে মোছামুছি করতে গেলে অনেক সময়টা চলে যায়। আজকে অল্প সময় হাতে নিয়ে পুরো ঘরটাকে গুছিয়ে নিব। ভিডিওটিতে আমি যত দ্রুত কাজ করেছি তার থেকেও বেশি ভিডিও এডিটিংয়ের সময় স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যাতে করে অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যায়। যাই হোক, আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এইখানে আমি এখন একটা পানির গ্লাস আর জগ রেখে দেব, যাতে সহজেই হাতের নাগালে পানি পাওয়া যায়। আগে তো আমরা বোতলে পানি খেতাম, গ্লাসে খুব কম খাওয়া হতো, তো সেই অভ্যাসটা এখন পর্যন্ত বাদ দিতে পারিনি। এখনও বোতলেই পানি খাওয়া হয় বেশিরভাগ সময়, শুধু খাবার খাওয়ার সময় জগ গ্লাস ব্যবহার করা হয়। এমনটা না যে আমাদের গ্লাস জগ ছিল না, তো যেটা দিয়ে অভ্যস্ত আমরা সেটাই ব্যবহার করছি। অনেক সময় অনেক কিছু করার ইচ্ছা থাকলেও করা হয় না, কারণ সময় সুযোগ মিলে গুছিয়ে ওঠা সম্ভব হয় না। আর আমার ক্ষেত্রে সেই জিনিসটাই উল্টো দেখাচ্ছে এবার, কেননা এই গাছগুলো রাখার জায়গা নেই আমার কাছে। বারান্দাটা খুবই ছোট, সেখানে এত ধরনের গাছ মানানসই না। তাই তো এই গাছটাকে সরিয়ে নিলাম, ফেলে দেবো এটাকে একেবারে। বেশ কয়েকদিন আগে শখ করে এই গাছটাকে লাগিয়েছিলাম, কিন্তু মেঘ বৃষ্টির কারণে গাছগুলো অনেক দ্রুতই লম্বা হয়ে গিয়েছে, আর এই কারণে অনেক আগাছা দেখা যাচ্ছে। তাই এটাকে সরিয়ে নিব। আর এর আগে একটা মানি প্ল্যান্টকে আমি আগেই সরিয়ে রান্নাঘরের জানালায় রেখে দিয়েছি। বারান্দা যেহেতু ছোট, তাই দেখা যায় যে হাঁটাচলা করাই অনেক বেশি কষ্ট। আর তাছাড়া আমাদের সমস্ত জামা কাপড় বারান্দাতেই শুকাতে হয়। আমি খুব একটা ছাদে যেতে পছন্দ করি না, তাই আর কি। আর এই যে এই গাছগুলো অনেক বেশি ছড়িয়েছিল, সেগুলোকে ভেঙে এর মধ্যে রেখে দিয়েছি। যদি একটা খোলামেলা বারান্দা পেতাম তাহলে মনের মতো করে বারান্দা বাগান করতাম, যেখানে নিজের পছন্দ মতো গাছ লাগাতে পারতাম। আর অনেকদিন যাবত এই বারান্দাটা পরিষ্কার করা হচ্ছিল না, তাই চলে আসলাম আজকে পরিষ্কার করার জন্য। আর এই যে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, পানির মধ্যে রেখেও যে স্নেক প্ল্যান্টের চারা তৈরি করা যায়, সেটা আমি সত্যি ভাবিনি, তবে রেখে দিয়েছিলাম ভিডিও দেখে। তো সত্যি সত্যি এই যে আমার এখান থেকে চারা হয়েছে, এটাকে এখন কিভাবে রাখলে গাছটা সুন্দর হবে সেটা আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানিয়ে দিবেন। আর এই যে মানি প্ল্যান্টগুলো বেশ শিকড় ছেড়েছে, তো এই পানিগুলো পরিষ্কার করে রেখে দেব। এই বৃষ্টি বাদলের দিনে বারান্দায় তেমন আশাই হয়নি, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে দিই, তা না হলে পোকার সংক্রমণ হতে পারে। আর এছাড়াও বাবা নিমের তেলটা যেটা আছে ওটা পানি দিয়ে স্প্রে করে দেন। যাই হোক, প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন, এতে করে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই গাছটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, কারণ অনেক দিন পরে এটাকে দেখছি এইভাবে। আর এর আগে যখন দেখেছিলাম তখন এই চারাগুলো অনেক ছোট ছিল, এখন দেখে মনে হচ্ছে লাকি ব্যাম্বোর মতো উপর দিকে উঠে যাচ্ছে। এই
মানি প্ল্যান্টটাকে আমি এখন এই চট দিয়ে বেঁধে দিব এইখানে, যাতে এটা অনেক সুন্দর ঝোপালো হয়। আর এই যে বেঁধে দিয়েছি, তো এটাকে এখন আমি ভালো মতো পরিষ্কার করে যার যার জায়গা মতো গাছগুলোকে রেখে দিব। তবে এবার একটু অন্যভাবে রেখে দিয়েছি। যাই হোক, আমার গাছগুলো গুছিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। কথা বলতে বলতে আমার বারান্দাটা একেবারে গোছানো হয়ে এসেছে। এবার দেখাবো অসময়ের কিছু ফুল আপনাদের সাথে। যেহেতু বর্ষার শুরুতে অ্যারোমেটিক জুঁইয়ের ফুল হয়, এখন পর্যন্ত অ্যারোমেটিক জুঁই ফুল দিয়ে যাচ্ছে। তো এটার ঘ্রাণ অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর এই যে আমি কিছু লিলি বসিয়েছিলাম, লিলির চারা, এটাকে ভেবেছি বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দেব। আমার আরও আছে সেইগুলোর সাথে। যাই হোক, এই হচ্ছে বাগান বিলাস। আজকে ঘর গোছানোর সাথে সাথে রান্নার কাজটাও আগবেলাতেই সেরে নিয়েছি। আর এই যে নতুন কড়াইটা যে নিয়ে এসেছেন, তো সেটাকে আগে রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। এখানে আমি আগে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এরপরে আমি পানি দিয়ে এটাকে ভালো মতো বলক তুলে ভালোভাবে পরিষ্কার করে নিব, যাতে করে এটার মধ্যে যে একটা কেমিক্যাল বা কোনো কিছু থাকে তো সেটা চলে যাবে এই গরম পানির কারণে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লতি রান্না। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। তো আমি প্রথমে সরিষার তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। আর আমি আজকে যেহেতু প্রথম রান্না করছি এই কড়াইতে, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এটাতে রান্না করতে। যাই হোক, বসে বসে খেলে রাজার ধন শেষ হয়ে যায় কথায় আছে। তো আমি এটাকে শুধু রান্নার যখন ভিডিও বানাবো তখনই ব্যবহার করব। তাছাড়া যে আমার এসকেবির কড়াইগুলো আছে, আমি বাদ বাকি সময়গুলোই ব্যবহার করব। আমি দেখেছি আমার যে নন স্টিকের অনেক কড়াই ছিল সেগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে গিয়েছে, কারণ ভিতরের সাইড না হলেও নিচের সাইডে তলানিতে অনেকটাই দেখা যায় পুড়ে যায়। এই রান্নার তরকারি নামিয়ে রাখার সময় তেলগুলো চলে যায়, আবার অনেক সময় অনেক কারণে হয়ে থাকে চুলার কালি থেকে। তো এটাকে আমি খুব অল্প অল্পই ব্যবহার করব, যেহেতু পছন্দের জিনিস এটাকে আমি আগে থেকেই সতর্ক হয়েই ব্যবহার করছি। যাই হোক, চলে আসি রান্নায়। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সেই সাথে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর সব মশলা এখানে দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এখানে আগে থেকে ধুয়ে রাখা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর এই সবগুলো চিংড়ি মাছের মধ্যে কিন্তু ডিম রয়েছে। তো ডিম আলা চিংড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু চিংড়িগুলো বেশ বড় না, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আর আগে থেকে ভাপিয়ে রাখা কচুরলতিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেছেন, আমি ভাপ দিয়ে নেওয়ার আগে লবণ মেখে রেখে দিয়েছিলাম লতির মধ্যে ধোয়ার আগে। যাই হোক, এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। আর কষানো হয়ে আসলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে তলানিতে না লেগে যায়। আমি চাচ্ছিলাম যে লতিটা রান্নাও যেন হয়, আবার যেন আস্তে আস্তে থাকে। আর এই লতিটা যতই স্বাদ করে রান্না করি না কেন, আমার খাওয়ার পরপরই গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যায়, কেন জানি না। তবে আপনারা চাইলে এখানে কিন্তু তেঁতুল ব্যবহার করতে পারেন, যাদের গলায় লাগার সমস্যা আছে। তো আমি এভাবে রান্না করলে আমার কিন্তু গলায় লাগে না। আর রান্নাটা হয়ে আসলে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। জানি না এই লতি রান্নার সাথে ধনিয়া পাতা যায় কিনা। আর এই তো আমার লতি রান্নার ফাইনাল লুক। আর এই পাশে আমি রান্না করছি সবজি দিয়ে রুই মাছের ঝোল। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।